আকর্ষণীয় বেতনে চাকরির প্রলোভনে ঠাকুরগাঁয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড নামের বেসরকারি একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। ভুক্তভোগীরা বলছেন, ভালো চাকরি, ফ্ল্যাট ও প্লট পাইয়ে দেওয়ার নামে তাদের কাছ থেকে মোটা অঙ্ক জামানত নিয়েছে প্রতিষ্ঠানটি। কিন্তু অনেকদিন পেরিয়ে গেলেও চাকরি অথবা আমানতের টাকা কিছুই ফেরত না পেয়ে প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে অবরুদ্ধ করেন ভুক্তভোগীরা। পরে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি। এরপর থেকেই পলাতক অভিযুক্ত। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ। প্রতারিত হয়ে বিক্ষোভ করছেন চাকরি প্রত্যাশীরা। অভিযোগ, আকর্ষণীয় বেতনে চাকরি, প্লট ও ফ্ল্যাট দেওয়ার প্রলোভনে হাতিয়ে নেওয়া হয়েছে লাখ লাখ টাকা। প্রায় 7 মাস আগে ঠাকুরগাঁও সদরের ঘোষপাড়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে কার্যক্রম শুরু করে রূপসী বাংলা ড্রিম সিটি লিমিটেড। কখনো রিয়েল এস্টেট, কখনো অ্যাগ্রো ফার্ম, আবার কখনো বা ট্রেনিং সেন্টার। চাকরি দেয়া বা আমানত সংগ্রহের নামে হাতিয়ে নিয়েছে শতাধিক মানুষের সম্বল। বললো এমএ পাস লাগবে, আমরা এমএ পাস আছে, তাই ঠিক আছে। আসলাম, আসার পর বললো যে 2.5 লক্ষ টাকা লাগবে, 2.5 লক্ষ টাকা দেবেন, আপনি হলো মাসে 20,000 টাকা আপনার স্ত্রী বেতন পাবেন। কোনো কষ্ট করে টাকাগুলো জমা করছি 1 লাখ টাকা, 1 লাখ টাকা জমা করে তারপরে এখানে আসছি। আসে বলতেছে কি অনেক দূর আগায় যাবে, আপনার ছেলে অনেক ভবিষ্যৎ উজ্জ্বল হবে, আপনার ছেলের কোনো চিন্তা ভাবনা থাকবে না। আমাকে ওরা জব দিবে, অফিসিয়াল ইনচার্জ করে। আমি বললাম যে কাজ কি থাকবে, বলছে যে 32 জন আমাদের ইয়ে আছে, ওনাকে আপনি ডিরেকশন দিবেন যে ওরা কি কি কাজ করবে। এটার জন্য আমার কাছে 2 লক্ষ টাকা নেওয়া হয়েছে। এই শামিমা দিনাজপুরে তো 2 বছর আগে সে প্রায় 4 থেকে 5 কোটি টাকা ওখানে মানে একইভাবে ফ্রড করছে। অর্থ জামানতের বিষয়টি স্বীকার করলেন খোদ প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ব্যবসা চালাতে জামানত সংগ্রহের অনুমোদন দেখাতে ব্যর্থ তিনি। প্রত্যেকের সাথে একটা চুক্তিপত্র আছে, এখানে ইনভেস্ট করলে এই চুক্তিপত্র অনুযায়ী 24 মাস পর্যন্ত উনি লাভ এবং আসল 2টা টাকায় পাবেন। 2023 সালে সদরের চণ্ডীপুরে এক ব্যক্তির কাছ থেকে 3 একর জমি কিনে ঠিকাদারি ব্যবসাও শুরু করে প্রতিষ্ঠানটি। জয়েন্ট স্টক কোম্পানি থেকে নিবন্ধন পাওয়ার মূল কপিও দেখাতে পারেনি প্রতিষ্ঠানের এমডি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রশাসনের। আমরা বর্তমানে আসছি, পরিবেশ পরিস্থিতি শান্ত, শৃঙ্খল ছিল সেই অবস্থা এখন নাই। পরবর্তীতে এনাদের আইনগত এরা যদি অভিযোগ করে বা মামলা করে, সেই হিসাবে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। অনুমতি ব্যতীত আমানত সংগ্রহের কাজ কেউ আসলে করতে পারবে। তো যে প্রতিষ্ঠানটির কথা বলা হচ্ছে, এই প্রতিষ্ঠানটির কাগজপত্র আমরা যাতে বাছাই করবো। ওনাদের যদি এই ধরনের কোনো অনুমতি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমানত সংগ্রহের কাজ আমরা এখানে করতে দিব না অবশ্যই। এই ঘটনায় মামলা হয়নি কোনো। পলাতক প্রতিষ্ঠানটির মালিকপক্ষ অর্থ ফেরতে প্রশাসনের হস্তক্ষেপ চান ভুক্তভোগীরা। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ।